ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই এবং নতুন করে স্বাগত জানাই কারণ 2025-এর এইটাই প্রথম ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। এতদিন বেরোতে পারিনি কোথাও, এবং আজকের ভিডিওটা আমরা কলকাতা থেকে শুরু করছি এমন একটা জায়গায়, যেই জায়গাটা আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রায় 40% মানুষ যেখানে গিয়ে মিলিত হয়েছে। আমি আজকে যেই জায়গার কথা আপনাদেরকে বলবো, সেই জায়গাটা শুধু মাত্র হিন্দু বলে নয়, প্রত্যেকটি ধর্মের মানুষ যেখানে গিয়ে মিলিত হয়েছে। আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি বর্তমান 2025-এর 144 বছর পর আসা যেই অনুষ্ঠানটা ভারতবর্ষের বুকে, সারা বিশ্বের বুকে, যেটা সর্বপ্রথম সর্ববৃহত্তর মেলা, সেই কুম্ভ মেলা আজকে আমার ডেস্টিনেশন। তো এই মুহূর্তে আমি কলকাতা থেকে শুরু করে প্রয়াগরাজ পর্যন্ত গাড়ি নিয়ে বাই রুট আমরা চলে যাব প্রয়াগরাজের দিকে, এবং কোন দিক থেকে যাব সেইগুলো তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং সবথেকে মজার ব্যাপার হয়েছে, শুধু ভারতবর্ষ নয়, আমাদের পুরো বিশ্বের প্রচুর দেশ থেকে প্রচুর মানুষ যারা কুম্ভ মেলায় স্নান করতে এসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং চলুন, বেশি কথা বলবো না, আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে এগিয়ে যেতে আমাদের সাথে।
বন্ধুরা, ইতিমধ্যেই আমি শক্তিগড় পৌঁছে গেছি। কলকাতা থেকে গাড়ি ছেড়েছিলাম আমরা 10টায়, ঘড়ির কাঁটায় প্রায় 12:30। 2.5 ঘন্টা লাগলো আমাদের কলকাতা থেকে শক্তিগড় পৌঁছাতে, এবং এখান থেকে আমরা আসানসোল হয়ে, দুর্গাপুর হয়ে, ঝাড়খণ্ড বিহার হয়ে তারপরে ইউপি ঢুকবো। ইউপি ঢুকতে ঢুকতে হয়তো কাল রাত হয়ে যাবে। তো বেশিক্ষণ এখানে থাকবো না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে NH2। তো আমি এখন আছি ল্যাংচা ভবনের সামনে। আমার পেছনেই ল্যাংচা ভবন, প্রচণ্ড আলোর জন্য দেখা যাচ্ছে না। তো ল্যাংচা ভবন থেকে আমরা একটু রাতে ডিনার করব। এখানে ডিনার করে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্য প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। অনেকের যাওয়ার সুযোগ হয় না, অনেকের সুযোগ হয়েছে, অনেকে মাঝ রাস্তা দিয়ে ফিরে এসছে। তাই আমি জানি না আমাদের সাথে কি হবে, চেষ্টা করব এগিয়ে যাওয়ার, পুরোটা যাওয়ার, স্নান করার এবং কলকাতায় ফিরে আসার। তো চলুন, রাতের ডিনার শেষ করে আমরা এগিয়ে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে।
বন্ধুরা, ইতিমধ্যেই আমরা বাংলা বর্ডার ক্রস করে ফেলেছি। ঝাড়খণ্ডে আমরা ঢুকে গেছি। আমরা এক্ষুনি বাংলা ঝাড়খণ্ডের চিরকুন্ডা বর্ডার সেইটা ক্রস করলাম। ঘড়ির কাঁটায় প্রায় 3টে বাজতে যায়। তো ঝাড়খণ্ডে ঢুকেই আমরা একটা টি স্টলে দাঁড়িয়েছি, একটু চা খাবো, খেয়েই বেরিয়ে যাব আবার বিহারের উদ্দেশ্যে। বিহার ক্রস করব, তারপরে ইউপি, তারপরে আমাদের ডেস্টিনেশান প্রয়াগরাজ। মহাকুম্ভের এই যে মিলন মেলা, সেই মিলন মেলাতেই আমরা আজকে যে লাস্ট স্নান, যেটা শিবরাত্রির দিন মহাযোগ, সেই মহাযোগের পুণ্য স্নানেই আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি। আমরা প্রয়াগরাজের প্রত্যেকটা কোণ, যেগুলো অনেকেই জানে না, অনেকেই এখনো অবধি দেখতে পায়নি, চেষ্টা করব সেগুলো দেখার। তো চলুন, এরপর বিহার।
গুড মর্নিং বন্ধুরা, ইতিমধ্যেই ঝাড়খণ্ড টু বিহার বর্ডার আমরা ক্রস করে অবশেষে বিহারে এসে গেছি এবং সকালবেলায় দাঁড়িয়ে পড়েছি একটা পেট্রোল পাম্পে। সেখান থেকেই এই ভিডিওটা করছি। কি অপরূপ সৌন্দর্য দেখুন বন্ধুরা। এবং সত্যি কথা বলতে একটা বলি আপনাদেরকে, কলকাতায় যেরকম ঠান্ডা নেই, প্রায় চলেই গেছে। এখানে হাড় কাঁপানো ঠান্ডা এবং অতিরিক্ত ঠান্ডা। আমি জানি না ইউপিতে কি হবে। তো কুম্ভ মেলায় যাওয়ার আগে এই যে ঠান্ডাটা উপভোগ করছি, সেটা আমার কাছে সত্যি অসাধারণ একটা বাড়তি পাওনা, যেটা আমরা কলকাতায় পাইনি, হারিয়ে গেছে, চলে গেছে শীত আমাদেরকে ছেড়ে। কিন্তু বিহারে এখন আমি প্রেজেন্ট আছি। বিহারে এই সময় ঘড়ির কাঁটায় প্রায় 6:30, এবং 6:30 সময় যে সকালের প্রাকৃতিক সৌন্দর্যটা, সেই প্রাকৃতিক সৌন্দর্যটা NH-19 দাঁড়িয়ে আমরা উপভোগ করছি। এরপরেই আমরা আরও কিছুটা যাব, 150 কিলোমিটার 200 কিলোমিটার। সেই 150 কিলোমিটার 200 কিলোমিটার যাওয়ার পর আমরা ইউপিতে ঢুকবো। ঝাড়খণ্ড থেকে বিহার ক্রস করতে প্রায় আমাদের 3-4 ঘন্টার বেশি লেগে গেছে। জাস্ট 10 মিনিট আগেই বিহার বর্ডার ঢুকলাম, ঝাড়খণ্ড শেষ করলাম। এরপরেই আমরা চলে যাব ইউপির দিকে, যেখানে আমাদের ডেস্টিনেশন কুম্ভ মেলা। শুধু আমাদের নয়, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে যেভাবে মানুষ নিজের স্বইচ্ছায় কুম্ভ মেলায় যোগদান করেছে, সেই যোগদানের একটা নিদর্শন আমি রাস্তায় থেকে উপভোগ করছি, স্বচক্ষে তার প্রমাণ। কারণ ভারতবর্ষের প্রায় 40-45% মানুষ, সেটা শুধু সনাতনী ধর্ম বা হিন্দু ধর্ম নয়, জাতপাত বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ কুম্ভ মেলার সাক্ষী থাকার জন্য প্রয়াগরাজে যোগদান করেছে। এক শুধু 3টে নদীর মিশ্রণ নয়, মানুষের যে মিশ্রণ প্রয়াগরাজে ঘটেছে, সেইটাই চাক্ষুষ করতে আমাদের ডেস্টিনেশন প্রয়াগরাজ। তাই চলুন এইবার আমাদের ডেস্টিনেশন ইউপি।
বন্ধুরা, ইতিমধ্যেই আমরা আমাদের যে জার্নি কলকাতা টু প্রয়াগরাজ, সেই কলকাতা টু প্রয়াগরাজের ডিস্টেন্স কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত 810 কিলোমিটার। তো 810 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় কভার করে ফেলেছি এই মুহূর্তে 550 কিলোমিটারেরও বেশি। আর ধরুন 230 কিলোমিটারের মতন বাকি আছে, যেখানে বিহারের ঔরঙ্গাবাদ বলে একটা জায়গা, যেখানে এই সময় এখন আমি অবস্থান করছি। এবং আমরা একটা ধাবাতে এসে দাঁড়িয়েছি। এই যে আমার পেছনে যে ধাবাটা দেখতে পাচ্ছেন, এই ধাবাতে এসে আমরা এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, এবং নিজেরাও একটু মর্নিংয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আবার জার্নি। এবং আপনাদেরকে একটা কথা বলবো, সেই কারণেই এখন ভিডিওটা করা। প্রত্যেক কলকাতাবাসী কেন, যারা ভারতবর্ষের দূর দূর প্রত্যন্ত গ্রাম প্রান্ত থেকে এসছে, তারা সবাই বলেছে যে গাড়ির একটা লম্বা জাম, যেটা আমরা অন্যান্য ভিডিওতেও দেখেছি, এবং আমরা এখনও অবধি জামে ফাঁসিনি। যত এগাবো হয়তো জামে ফাঁসবো। সেই জামটা কতক্ষণের হবে সেটাও আমরা জানি না। কিন্তু হ্যাঁ, যারা কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছে, আমি প্রত্যেক গাড়ি ফলো করলাম, আমরাও সেটা করেছি, যে আমরা প্রচুর পরিমাণে জল নিয়ে এসেছি এখানে। কারণ এখানে 1 লিটার জলের দাম 50 টাকা, যেটা হয়তো প্রয়াগরাজ মেলার জন্য দাম বেশি বা কি এরকম কিছু তারা করে রেখেছে। এবং আমার যেটা মেন ভয়, যে যেই জামটা আমরা শুনে এসেছি লোকের মুখে, অনেক ভিডিওতে দেখেছি, সেই জামটা কতক্ষণের হতে পারে এবং সেটা আমরা পাবো কি পাবো না। তো আমরা এগিয়ে যাব ইউপির দিকে। এখান থেকে আর মোটামুটি 42 কিলোমিটার পর ইউপি বর্ডার, বিহার ইউপি বর্ডার। তো বিহার ইউপি বর্ডার আমরা ঢুকবো। তার আগে একটু ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাব বিহার ইউপি বর্ডারের দিকে। চলুন, এরপর আমাদের ডেস্টিনেশন, আমরা বিহারের এই হাইওয়ে ধরে এগিয়ে যাব ইউপির দিকে।